ওয়েলকাম ব্যাক। তো আজকে চলে এসেছি আজকে আবার একটি রিডিং নিয়ে। বিগত কিছুদিন আমি একটুখানি ট্রাভেলিংয়ে ছিলাম, তার জন্য আমি কোনো রকম ভিডিও আপলোড করিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে হচ্ছে নভেম্বরের শেষ দিন। আজ হচ্ছে থার্টি নভেম্বর, মেবি, হ্যাঁ 30 নভেম্বর। তো কাল থেকে আবার ডিসেম্বর স্টার্ট হয়ে গেল। তো কাল থেকে আবার ডিসেম্বর মান্থ শুরু হয়ে যাবে। তো আজকে আমরা গাইডেন্স দেখব। আজকে আমরা অরিকেল থেকেও কিছুটা গাইডেন্স দেখবো, আর সাথে তো প্রেডিকশন দেখবই, যেটা আমরা করে থাকি। ওকে, এখানে বুকটা এখানেই আছে এটার। তো অনেক দিন আমার এই ডেকটা আমি বহুদিন ইউজ করিনি, বহুদিন ইউজ করা হয়নি। তো আজকে ভাবলাম আমি এখান থেকেও কিছুটা গাইডেন্স দেব, বিকজ এই ডেকটা বেশ সুন্দর, বেশ দারুণ দেখতে, অ্যান্ড আই লাভ দিস ক্রিয়েটিভিটি। চলো, তো আজকে আমরা দেখবো ফার্স্টেই যে আপনার যারা এতদিন ক্ষতি করতে চেয়েছিল বা ক্ষতি করছিল, তাদের কি ইউনিভার্স কি কর্মা দিতে চলেছে। আপনার যারা ক্ষতি করছিল বা এতদিন যারা ক্ষতি করার চেষ্টা করছিল, ইউনিভার্স তাদেরকে কি কর্মা দিতে চলেছে। হতে পারেন আপনি মেল ফিমেল, এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক কোনো রিডিং নয়, এটা ইউনিভার্সাল, এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যতটা মিলবে ততটা নেবেন। জোর করে নিজেকে সে জায়গায় বসিয়ে নিজেকে ম্যানিপুলেট করে কোনো লাভ নেই। তো ডেফিনেটলি যতটা আপনার সাথে মেলে ততটা নেবেন, যদি না মেলে দরকার নেই। অন্য আরও ভিডিও আমার ইউটিউবে রয়েছে চ্যানেলে, তো সেগুলো দেখুন। আর নতুন এসে থাকলে আমার চ্যানেলে আপনাকে স্বাগত, আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এতদিন যারা আপনাদের কষ্ট দিচ্ছিল, ইউনিভার্স তাদেরকে কি কর্মা দিতে চলেছে। এতদিন যারা আপনাকে আমার ভিউয়ারদেরকে কষ্ট দিচ্ছিল, ইউনিভার্স তুমি বলো তাদের কি কর্মা হতে চলেছে, তারা কি কর্মা পেতে চলেছে। Thank you universe, thank to God, thank to universe, thank you divine energies, thank you Lord Krishna, thank you Lord Ganesha, Rama and Hanumanji. I don't know এখানে কেউ হয়তো হনুমানজিকে বিলিভ করে, বাট আমি তো ডেফিনেটলি, বাট কেউ এখানে আছে যে হনুমানজি পুজো করে বা হনুমানজিকে খুব মানে, অবশ্যই কমেন্ট করে জানিও। 6 of Swords, okay. Knight of Pentacles, okay. 7 of Swords, the Empress, okay. 2 of Cups and Star, okay. 9 of Wands and King of Pentacles. তো ফার্স্টেই যেটা হচ্ছে দেখতে পাচ্ছি, তারা আপনার যারা আপনাকে ক্ষতি করতে চেয়েছিল, বা যে ব্যক্তি বা যে মানুষেরা আপনার ক্ষতি করতে চেয়েছিল, হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, হতে পারে আপনার নেইবার, হোয়াট এভার, বাট নেইবার হতে পারে, প্রতিবেশী হতে পারে, তারা কিন্তু একসময় এবার আপনার থেকে মুভ অন করে যাচ্ছে, অর্থাৎ আপনার দিক থেকে তারা এবার সরে যাচ্ছে। তারা বুঝতে পারছে যে আর কিছুই করার নেই। এত কিছু করে নেওয়ার পরেও যখন আপনি একদম ঠিকঠাক রয়েছেন, সেখানে তাদের আর কিচ্ছু করার নেই। তারা বুঝতে পারছে তাদের জীবনে উল্টে যে সমস্ত অপরচুনিটিস ছিল, আপনার লাইফে যে সমস্ত অপরচুনিটিস আসছিল, তাদের ব্লক করা তাদের মেন কাজ ছিল, যে আপনি যাতে কোনো রকম অপরচুনিটি না পেতে পারেন, তার জন্য তারা ভীষণভাবে প্রয়াস করেছে। ওকে, ভীষণ প্রয়াস করেছে। তো যার ফলে কি হয়েছে, তাদের লাইফে যে অপরচুনিটিসগুলো আসছিল, সেগুলো এবার তাদের লাইফে চলে যেতে চলেছে, এবং সেগুলো বার্ডেন, তাদের লাইফে প্রচুর বার্ডেন আসছে। অপরচুনিটি যা এসেছিল সে তো হাতছাড়া হচ্ছেই, সাথে প্রচুর বার্ডেন তাদের লাইফে আসছে। দেখুন 7 of Swords কিন্তু সবসময়
কর্মা মানে কর্মা রিলেটেড, যেমন কর্ম তেমন ফল, এটা কিন্তু বলে, ঠিক আছে। মানে পাস্ট কর্মাকে এটা রিপ্রেজেন্ট করে যে আপনি পাস্ট যেরকম হয়তো নেগেটিভ কোনো কাজ করেছেন বা কাউকে ঠকিয়েছেন, কারো ক্ষতি করার চেষ্টা করেছেন, নো ম্যাটার হোয়াট, এটা হতে পারে এই জন্মে বা হতে পারে আগের জন্মে। তো যেহেতু আমরা এখানে সত্য রিডিং করছি, তো ডেফিনেটলি সেই ব্যক্তি আপনাকে বারংবার বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করেছেন, বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেছেন। তো তার যে কর্মের ফল সেটা সে পেতে চলেছে, প্রচুর বার্ডেন তার জীবনে আসছে। তার লাইফে যে অ্যাবান্ডেন্ট ছিল, গ্রোথ ছিল, রিলেশনশিপের একটা বন্ডিং ছিল এবং একটা ব্যালেন্স ছিল, সর্বোপরি একটা ব্যালেন্স ছিল, সেটা কিন্তু কোথাও না কোথাও নড়বড়ে হচ্ছে। মানে সে এখন স্ট্রাগল করছে, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেতে স্ট্রাগল করছে। ইভেন সে ফিনান্সিয়ালি লসেসের মুখে পড়েছে, সে ফিনান্সিয়ালিও প্রচণ্ড স্ট্রাগল করছে, আমি দেখতে পাচ্ছি। জুপিটার যেখানে 3 of Wands দেখাচ্ছে, তার কাছের মানুষদের সাথে তার দূরত্ব তৈরি হচ্ছে, কমিউনিকেশন প্রবলেম ক্রিয়েট হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, লোকে তাকে ভুল বুঝছে। ঠিক যেমন সে আপনাকে মানে অন্য মানে খারাপভাবে লোকের কাছে প্রেজেন্ট করতে চেয়েছিল, বা সে চেয়েছিল লোকে যাতে আপনাকে ভুল বোঝে, সেটা এখন তার সঙ্গে হচ্ছে, ঠিক আছে, সেম জিনিস। এবং সাথে ট্রাভেলিং, প্রচুর হেলথের দিক থেকেও কিন্তু সে সাফার করছে। এখানে জুপিটার, এখানে তার প্রচণ্ড খারাপ। এখানে 3 of Wands, এটাও জুপিটারের কার্ড বোঝায়। 3 of দ্য ওয়ার্ল্ড কার্ডটাও জুপিটারকেই রিপ্রেজেন্ট করে, এবং সাথে মার্কিউরিটাও ঠিক নেই। তো ডেফিনেটলি সে হেলথ রিলেটেড প্রবলেম তার অবশ্যই তিনি ভুগছেন। এবং সেকেন্ড যেটা হচ্ছে, সে কিন্তু এখনও তোমাকে স্টক করে যাচ্ছে, তার যেটা ব্যাড হ্যাবিট, মানে বলে না মানুষ নিজের ব্যাড হ্যাবিট সহজে ছাড়তে পারে না, তো লাইক দ্যাট এই পার্সন কিন্তু বারবার তোমাকে স্টক করছে। মানে সে তো ভালো নেই, সে দেখতে চাইছে যে তুমি কি ভালো আছো, তুমি কি ভুগছো না, তুমি কেমন আছো, তুমি কি করছো। মানে ভুগছে, তাও মানে কি বলবো না, একটা হ্যাবিট মানুষের, তো সেটা সে ছাড়তে পারছে না, তোমাকে স্টক করা হ্যাবিটটা সে ছাড়ছে না। ফোর অফ সোর্স, সে প্রচণ্ড চিন্তায় মানে চিন্তিত, তার সমস্ত কিছু নিয়ে সে প্রচণ্ড চিন্তিত। বা এটাও দেখতে পাচ্ছি সে তুমি কেমন আছো সেটা নিয়ে চিন্তিত, মানে সে কেমন আছে, তার যে এত লসেস হচ্ছে, তার যে এত প্রবলেম হচ্ছে, সে যে আনক্লারিটিতে, মানে তুমি কি করছো সেটা এখন সে বুঝতে পারছে না। মানে তার মেন ফোকাস তোমার ওপর, ঠিক আছে। সে রোগে ভুগুক, সে তার বাড়ির লোক রোগে ভুগুক, তার বাড়িতে ফিনান্সিয়াল লস হোক, দ্যাট নট ম্যাটার, তার একটাই লাইফে ফোকাস যে তুমি কেমন আছো, বা তুমি মানে তুমি কি করছো, ঠিক আছে, এই মুহূর্তে তোমার অবস্থান কি, এটা সে বারবার দেখছে। মানে তার একটা এতটাই মানে টক্সিসিটি, মানে এইসব মানুষরা, তাদের আশপাশের মানুষ এমনকি তাদের নিজেদের মানুষেরা কি ভুগছে না তারা ঠিকমতো আছে কি নেই, তাদের কিচ্ছু যায় আসে না। তাদের একটাই মানে তারা যার পেছনে লাগে, মানে উইদাউট এনি রিজন, তাদের কোনো কারণ লাগে না, তাদের সামনে একজনকে পছন্দ হচ্ছে না, ব্যাস তার পেছনে লেগে যাও, এটা হচ্ছে তাদের কাজ। তো এই ধরনের মেন্টালিটি, অ্যাকচুয়ালি এরা একটা অসুস্থ মানুষ এক প্রকার। চলো আরও দেখে নি ইউনিভার্স তোমার ছোটদের কি কর্মা দিচ্ছে। ওকে ওকে, তো ইউনিভার্স তাদের আরও বেশি কর্মা যেটা দিচ্ছে, তারা লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্রাগল করতে হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রচণ্ড কম্পিটিটিভ একটা সব জায়গায় একটা কম্পিটিশান থাকছে ফিনান্সিয়ালি, এবং বারবার তারা কিন্তু ফ্রড হচ্ছে, বা তারা ভাবছে যে যা আজ তারা হয়েছে, মানে যাদের কাছে হয়তো সে গেছিল তোমার ক্ষতি করতে বা তোমার সম্বন্ধে জানতে, তারা তাকে ফ্রড করেছে বা তারা তাকে চিট করেছে বলে তার মনে হয়। যেহেতু তুমি এখন ভালো আছো, সেটা দেখে তার মনে হচ্ছে যে সেই যে ব্যক্তির কাছে তারা গেছিলো তারা চিট করেছে। অ্যান্ড মানে তুমি সচ্ছলভাবে আছো, তুমি একদম ঠিক আছো, এবং কোথাও না কোথাও সেটা দেখে তার মনের মানে তার ভালো লাগছে না, এবং যার ফলে সে কিন্তু আবার চেষ্টা করছে যে ফিনান্সিয়ালি আরেকটু স্টেবল হয়ে যায়। হয়তো তার প্রচুর ফিনান্সিয়ালি লসেস হয়েছে, তো এখন সে টাকা দিয়ে আর কাউকে কিছু করাতে পারবে না, সেহেতু
সরি, তো করতে পারবে না, সেহেতু সে এখন টাকা জমাচ্ছে যাতে তোমাকে আবার ফার্দার এবং তোমার উপর নজর রাখছে। আমি বললাম না নজর রাখছে, টাকা জমাচ্ছে। ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে, ডেফিনেটলি দেখে নাও, ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে। তো এটাই হলো ইউনিভার্সের জাস্টিস জাজমেন্ট, দেখে নাও। শনিদেব কর্মা দিয়েছে, কারণ শনিদেব কিন্তু রেট্রোগেট এতদিন ছিল, এবার কিন্তু শনিদেব সোজা হয়ে গেছে, মানে উল্টো চাল চলছিল, বাট এখন একটু সোজা হয়ে গেছে। তো তো শনি তার কর্মা দিয়েছে এবছরের শেষেও তোমরা দেখতে পাবে, মানে নতুন বছর আসলে সেটা তো সান রুল করবে। তো সেক্ষেত্রে অনেকটাই এই সমস্ত যে নেগেটিভিটি, এই সমস্ত যে তন্ত্রমন্ত্র, এগুলো কিন্তু অনেক কমবে। আগামী বছর দেখবে 2026-এ এই তন্ত্রমন্ত্রের ব্যাপারগুলো না অনেকটা কম থাকবে এবং স্পিরিচুয়ালিটি অনেক বেশি এগিয়ে থাকবে। লাইক স্পিরিচুয়ালিটি বলতে আমি কি বোঝাচ্ছি আমি বলে দিই। তন্ত্রমন্ত্র বলতে যারা তন্ত্র করে, দেখো তন্ত্র দু ধরনের মানুষ থাকে, ঠিক আছে। এক হচ্ছে যারা সাত্ত্বিক পদ্ধতি, মানে কারো ক্ষতি করে না, উপরন্তু তারা মানুষকে সাহায্য করে, ঠিক আছে। আর এক ধরনের তান্ত্রিক থাকে যারা টোনা টোটকা মানে বলে থাকে এবং বিভিন্ন আজে বাজে গাইডেন্স দিয়ে থাকে, যেগুলো অ্যাকচুয়ালি তান্ত্রিক ক্রিয়া এবং খুবই নিম্ন তান্ত্রিক ক্রিয়া যেগুলো। তো সেগুলো হচ্ছে তোমার সে ধরনের নেগেটিভ যারা কাজ করে। দেখো প্রথম কথা হচ্ছে যদি কেউ বড় কোনো তান্ত্রিক বা কোনো নেগেটিভ শক্তিকেও যদি তার কাছে থেকেও থাকে না, যদি সে বড় তান্ত্রিক হয়, মানে একজন উচ্চ মার্গের সাধক হয়, তার কাছে যদি নেগেটিভ এনার্জি বা ডার্ক এনার্জি বা ব্ল্যাক এনার্জি যদি থেকেও থাকে, সে কিন্তু সেটা খারাপ কাজে ব্যবহার করবে না বা করেন না। তো এটা সে রেখে দেয়, হয়তো সামহাও কোথাও দরকার পড়ে, কারণ অনেক সময় অনেক জায়গায় সাত্ত্বিক জিনিস দিয়ে কাজ করা যায় না, সেক্ষেত্রে কিছু অন্য এনার্জিদের সাথেও আমাদের কাজ করতে হয়, ঠিক আছে। সেটা প্রত্যেক সাধকের ক্ষেত্রেই কিছু না কিছু থাকে। যারা উচ্চ মার্গের সাধক তাদের বলছি, আমি নিম্ন মার্গের সাধকদের নিয়ে এখানে বলছি না, তাদের নিয়ে আমি কোনো বলি না। বিকজ নিম্নমার্গের সাধকরা যে ধরনের সাধনা বা সিদ্ধি করে, তারা মূলত পিশাচ সিদ্ধি আছে, ভূত প্রেত সিদ্ধি, মানে এখানে অনেকে বলে ভূত প্রেত, ভূত বলে কিছু হয় না। ভূত হচ্ছে অতীতকালকে আমরা সময়কে ভূত বলি, ভূতকাল বলি, বাট আসল হচ্ছে প্রেত, যারা প্রেত সিদ্ধ করে বা বিভিন্ন কি বলে পিশাচ সিদ্ধ করে বা জিন সিদ্ধ করে, তারা নিম্নমার্গে এই সমস্ত সাধকরা আছেন অনেকে। তো তাদের মেন ফোকাসটা হচ্ছে ওই উচ্চাটন করা, মারণ করা, বশীকরণ করা, স্তম্ভন করা, এগুলো ষটকর্ম ক্রিয়াগুলো, ঠিক আছে। তারা শান্তিকর্ম মধ্যে যায় না, তারা ষটকর্মটাই বেশি ফোকাস করে। আর আরেকটা লেফট হ্যান্ড পাথ যেটা রয়েছে, এগুলোকেই তোমার লেফট হ্যান্ড পাথ বলে, ঠিক আছে। লেফট হ্যান্ড পাথ তন্ত্র অ্যাকচুয়ালি কি, তন্ত্র ইজ এ লেফট হ্যান্ড পাথ, দুটো পাথ হয়, একটা রাইট হ্যান্ড একটা লেফট হ্যান্ড, ঠিক আছে। এবার লেফট হ্যান্ড হচ্ছে তন্ত্র হলো লেফট হ্যান্ড। এবার সেখানে উচ্চমার্গীয় তন্ত্র রয়েছে, সেখানে নিম্নমার্গীয় তন্ত্র রয়েছে। যারা উচ্চমার্গের তন্ত্র সাধক, যেমন ভৈরব সাধনা বা বড় কোনো দশমবিদ্যা মহাবিদ্যা সাধনা, ভৈরব সাধনা বা বিশেষ কোনো দেবদেবীর সাধনা যারা করেন, তারা মূলত উচ্চমার্গের সাধক এবং তারা কিন্তু তাদের কাছে ডার্ক এনার্জি বা ব্ল্যাক এনার্জি যেটা বলছো তারাও থাকেন, কিন্তু তারা কিন্তু সেটা অপব্যবহার করে না। বাট এই যে নিম্ন মার্গীয় তান্ত্রিক যারা থাকে, যারা উচ্চাটন, মারণ, বশীকরণ, স্তম্ভন, এগুলোর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকেন এবং এগুলো করেই তারা এক ধরনের আয় করেন। এবং সত্যি কথা বলতে এদের কাছে তো ভালো মানুষ চায় না, এদের কাছে তারাই যান যারা অন্যের ক্ষতি সাধন করতে চায়। তো যাই বলে দিলাম, এদিন না গাইডেন্সটা কেন বললাম। আসলে অনেকেই তান্ত্রিক সম্বন্ধে নলেজ রাখেন না, যে তান্ত্রিক মানেই খারাপ, তান্ত্রিক মানে ভয়ের ব্যাপার, এগুলো রয়েছে, বাট সবাই কিন্তু খারাপ হয় না। তন্ত্র ইজ আ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ভেরি স্যাক্রেড, ওকে। তন্ত্র ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ভেরি স্যাক্রেড। তন্ত্র মহাদেব দ্বারা, মানে মহাদেব যাকে সৃষ্টি করেছেন তন্ত্রকে, সে কী করে খারাপ হতে পারে? কখনোই খারাপ না। আপনার ব্যবহার, মানে আপনি সেটা কি কাজে লাগাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে, বা আপনার যোগ্যতা সেটার উপর ডিপেন্ড করে। তো চলুন, তো আজকে এবার আমরা দেখবো ইউনিভার্স গাইডেন্স বা অ্যাঞ্জেল গাইডেন্স বা অরিকেল গাইডেন্স, হোয়াট এভার যেটাই আপনি ভাবছেন, কারণ এটা অরিকেল কার্ড, এটা হচ্ছে আর্থ ক্রাফট অরিকেল।
আর্থ ক্র্যাপ অরিকেল, যেটা মানে আর্থ এনার্জির সাথে 5 এলিমেন্টের সাথে, মেনত এটা 5টা এলিমেন্টের কার্ড আছে এর মধ্যে। তার মধ্যে আছে নেচার স্পিরিট, তো আছেই, তার সাথে নেচার স্পিরিট আছে। তো চলুন দেখে নেওয়া যাক আর্থ অরিকেল থেকে আপনাদের কি গাইডেন্স দেওয়া হচ্ছে, মাদার আর্থ আপনাদের কি গাইডেন্স দিচ্ছে। আসলে আজকে আমি একটা অরিকেল কার্ড বের করার চেষ্টা করছিলাম যে কোনটা আজকে গাইড দেবো, তো এটা দেখে খুব ভালো লাগলো এবং অ্যাট্রাক্ট করলো যে আজকে এটা থেকে দেওয়া উচিত। তো চলো দেখে নেওয়া যাক, হয়তো এটাই তোমাদের সঠিক গাইডেন্স দেবে। চলো নেক্সট, ইউনিভার্স প্লিজ গাইড আমার ইউনিভার্স প্লিজ গাইড মাই ভিউয়ার যারা দেখছে। ওকে, সাইট অফ আউল, ওয়াও ঠিক আছে চলো। অ্যান্ড লাইট, খুবই সুন্দর দুটো কার্ড। অ্যান্ড অলসো মেডিসিন ওমেন, ওয়াও খুবই 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 ভালো এবং জেনুইন একটা দারুণ গাইডেন্স এসছে। ফার্স্ট অফ অল বলছে সাইট অফ আউল, তো লাইক অ্যাজ এ আউল জাস্ট উইজডম, ইউর পাওয়ার, উইজডম গেইন করো, ঠিক আছে। অনেকে অনেক জায়গায় যাও, এখানে এটা মেসেজ আসছে, অনেকেই হয়তো যাও যে তন্ত্রমন্ত্র এই তান্ত্রিক খুব ভালো, ওই তান্ত্রিক নো। ভালো মন্দ বিচার করার যোগ্যতা তখনই একটি মানুষের হয় যখন সে সঠিকভাবে নলেজ উইজডম গেইন করে। এখন মানুষ কি হয়েছে, সারাদিন ধরে আমরা ফেসবুক দেখছি, সারাদিন ধরে ইনস্টাগ্রাম দেখছি, দেখে 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 মানে টাইম পাস করছি। আমি বলবো নো, দিস ইজ নট এ গুড আইডিয়া। তার থেকে তোমরা কোনো বই পড়ো, কোনো ধর্মগ্রন্থ পড়ো, মাইথোলজি পড়ো, বা বুদ্ধের যে মানে অনেক কিছু আছে সেগুলো পড়ো। gain your knowledge. When you gain your knowledge, gain your knowledge, you see the truth, ultimate truth in this universe. জীবনে আলটিমেট ট্রুথটা কি, সত্য কি, তখনই জানতে পারবে যখন উইজডম গেইন করবে। লাইক এ আউল, আউল কিন্তু রাত্রিবেলায় বেরোয়, ও কিন্তু দিনের বেলায় বেরোয় না। এবং আউল হচ্ছে উইজডমের প্রতীক, আমরা সকলেই জানি হিন্দু শাস্ত্রেও আউল উইজডমের প্রতীক। এবং মা লক্ষ্মীর সাথে আউল যে থাকে, অনেকে বলে মা লক্ষ্মী হচ্ছে ধনের দেবী, অ্যাবান্ডেন্সের দেবী। এবার একটা কথা বলি, আউল কেন তার মানে তার বাহন, এটা কেউ ভেবে দেখেছো? দেখোনি। আউল এই জন্যই তার বাহন, কেননা তুমি যখন নলেজ গেইন করবে তখন তুমি আলটিমেটলি আস্তে আস্তে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডেও টাকা পয়সা গেইন করবে। উইদাউট নলেজ ইউ ক্যানট অ্যাচিভ এনিথিং, অ্যাচিভ নাথিং। ওকে, অ্যাচিভ নাথিং, কিচ্ছু অর্জন করা যায় না। মিনিমাম একটা নলেজ প্রত্যেকের থাকা উচিত। যে ব্যক্তি চাষ করে তার কিন্তু জমি, প্রকৃতির মাটির প্রকৃতি, জমি, এগুলো সম্বন্ধে, আবহাওয়া, এগুলো সম্বন্ধে তার কিন্তু প্রচুর নলেজ থাকে। যে ব্যক্তি কি বলবো জব করে তার কিন্তু সেই নির্দিষ্ট বিষয়ে নলেজ থাকে। তো লাইক দ্যাট, like a owl, gain your knowledge first, then you see the truth. ওকে, সবসময় সোনার মতো চকচক করলেই সেটা সোনা হয়ে যায় না। লাইট, লাইট, লাইট মানে আলো। কিসের আলো? জ্ঞানের আলো, ধর্মের আলো, সত্যের আলো। লাইট যেখানে পৌঁছায়, ডার্কনেস না থাকলে লাইটে কেউ গুরুত্ব দেয় না। তোমাকে যদি কোনো ডার্কনেসের মধ্যে দিয়ে, ডার্ক ফেজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, দ্যাট মিন ইউনিভার্স চাইছে তুমি এই ডার্কনেসটা ফেস করে আলটিমেট লাইটটাকে খুঁজে বের করো। কি লাইট? না তোমার জীবনের আলো, তোমার জীবনের পরম সত্য, তোমার জীবনের মানে যে অভিজ্ঞতার মাধ্যমে সত্যকে বোঝা, যে কোনটা ঠিক কোনটা বেঠিক, এটাও কিন্তু আমরা একদম মানে দেখবে যখন আমরা কলেজ স্কুলে পড়ি, উই আর ভ্যারি এক্সাইটেড পারসন, জাস্ট আমরা মনে হয় যে সব কিছুই যেন রঙিন। কিন্তু যখন আমরা বাস্তবে মাঠে আসি তখন কিন্তু আমরা রিয়ালিটির সাথে আমরা যখন আসি তখন আমরা বুঝতে পারি সত্য কী, মানে জীবন কী, জীবনটা অ্যাকচুয়ালি কী। জীবন মানে কি শুধুই রঙিন স্বপ্ন? না, শুধুই কিছু না। জীবন মানে সংঘর্ষ, জীবন মানে আনন্দ, জীবন মানে দুঃখ, জীবন মানেই প্রত্যেকটা দিন অভিজ্ঞতা, নতুন করে বাঁচা। এটাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। এবং লাইট ইজ মেইন
When you gain your knowledge, you become a light for everyone, for yourself also. যখন তুমি জ্ঞানের আলোয় আলোকিত হবে তখন নিজে তো আলোকিত হবেই, সাথে আশপাশের মানুষকেও আলোকিত করবে, এটাই হচ্ছে আসল কথা। মেডিসিন ওমেন, ওকে, মেডিসিন ওমেন ইজ আ টাইপ অফ, মেডিসিন ওমেনটা এখানে কেন এসেছে আমি জানি না, বাট হয়তো এখানে সামহাও কেউ রয়েছে যে যার মেডিসিনাল প্ল্যান্ট সম্বন্ধে খুব হয়তো নলেজ থাকতে পারে। আমাদের বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে, আয়ুর্বেদা যেটাকে বলে বা নিউট্রিশন এখন যেটাকে বলে। তো লাইক দ্যাট মেডিসিন ওমেন ইজ আ পার্সন হু প্র্যাকটিস আ কাইন্ড অফ ভেষজ উদ্ভিদ নিয়ে যে বিভিন্ন প্র্যাকটিস করে থাকে, বা বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ যারা তৈরি করে, বা উইচক্রাফট যারা করে তারাও কিন্তু একটা সামনিক, বা উইক্কা এবং সামানদের মধ্যেও কিন্তু এই মেডিসিন ওমেন খুবভাবে ফেমাস, কারণ তারা অনেকেই এরকম মেডিসিন তৈরি করে থাকে বিভিন্ন গাছ থেকে। এবং আমরা ছোটোবেলাতেও হয়তো সবাই পড়েছো জীবনবিজ্ঞান যখন আমরা পড়তাম, তো ওখানে প্ল্যান্টের ব্যাপারে তুলসী, তারপর অশ্বগন্ধা, তারপর কি বলবো কালমেঘ, মানে আমার যেগুলো মনে পড়ছে না, মানে ওর বিজ্ঞানসম্মত নামগুলো হয়তো আমার এই মুহূর্তে খেয়াল নেই, এইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হতো যখন আমরা 7-8-এ। যদি একটু রিমাইন্ড করো তো ডেফিনেটলি রিমেম্বার, হোয়েন ইউ রিমেম্বার 7-8 ক্লাসে কিন্তু আমরা জীবনবিজ্ঞানে পড়তাম। তো দ্যাট কাইন্ড অফ মেডিসিনাল ওমেন ইজ দ্য পার্সন হু প্র্যাকটিস ন্যাচারাল মেডিসিন, হাউ টু ক্রিয়েট ন্যাচারাল মেডিসিন উইথ প্ল্যান্ট দিয়ে যারা ন্যাচারাল মেডিসিন তৈরি করে বা আয়ুর্বেদিক ওষুধ বিভিন্ন তৈরি করে, তাদেরকে আমরা মূলত মেডিসিনাল ওমেন বলে থাকি। তারা শ্যামন, অনেক জায়গায় তাদেরকে শ্যামন বলা হয়, এখন তাও শ্যামন বলা হয়, আমাদের এখানে ওঝাবাদ বা গুণিনও বলা হয়। তো এগুলো আর কি। এবার গুণিন মানে কিন্তু শুধু তান্ত্রিক এরকম নয়, এরকম অনেক মানুষ রয়েছে, বা দেখবে গ্রামে অনেকেই বৈদ্য, হ্যাঁ গ্রামীণ যে বৈদ্য আমরা বলি তিনিও কিন্তু মেডিসিন ওমেন মানে মধ্যে পড়েন। তো দিস কাইন্ড অফ পার্সন এখানে কেউ থাকতে পারো যার মেডিসিন, মানে এই ধরনের মেডিসিন ওমেন নিয়ে যে নলেজটা থাকে, যে নলেজটা থাকে, সেটা হয়তো তার কারোর মধ্যে রয়েছে। কেউ হয়তো এখানে কিচেন হুইচিয়ারি প্র্যাকটিস করো, এটাও হতে পারে। স্পিরিট ওয়েভার ইজ আ 7 চাকরা, ওকে, স্পিরিট ওয়েভার। তো স্পিরিট ওয়েভার অ্যাকচুয়ালি এখানে যেটা আমি সেন্স করছি লাইক দ্যাট, এখানে কেউ যোগা প্র্যাকটিস করো, 7 চাকরা হিলিং, এগুলো কেউ হয়তো প্র্যাকটিস করতে পারো, বা এগুলো করলে অ্যাকচুয়ালি স্পিরিটটা আমাদের ওয়েভার হয়। আমি তাও একবার এখানে গাইডেন্সটা দেখে নেব, আমি জাস্ট নিজের মতো বলবো না। স্পিরিট ওয়েভার 86, ওকে। স্পিরিট ওয়েভার এখানে কি বলছে আমরা একটু দেখে নিই, বিকজ সামটাইম আমরা বলি হয়তো, বাট মানে সবসময় যে এটাই হবে, বাট আমার যেটা সেন্স হলো ওটাই বললাম, বাট তবু উই জাস্ট সার্চ। Magic is not something that is reversed for only a lucky few, everyone both. Okay, yes. Wear a braid or carrying braided string ribbon that have been set with intention remind you the entire day. Okay. So it's as when spirit weaver is when you increase your vibration to help, it can help you to manifest your desire or goal very first. ওকে, যারা ম্যানিফেস্টেশন করতে চাইছো, বা হয়তো এখানে অনেকে আছো যারা ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই তো করছো, বাট তোমাদের কোয়েশ্চেন রয়েছে why my manifestation does not work, because you have no your 7 chakras are not aligned. ওকে, তোমার চক্রাস অ্যালাইন নেই। যতক্ষণ একটি ব্যক্তির চক্র অ্যালাইন না হয়, মিনিমাম তোমাকে 3 থেকে 4টে চক্র অ্যালাইন করতেই হবে, তবেই কিন্তু ম্যানিফেস্টেশন তেজিতে কাজ করে, ঠিক আছে, মানে তাড়াতাড়ি কাজ করে। এটা তখনই সম্ভব যখন তুমি যোগা করতে পারো, মেডিটেশন করতে পারো, মন্ত্র চ্যান্টিং করতে পারো, বা কোনো হিলিং মডেলিটি প্র্যাকটিস করতে পারো, হোয়াট এভার, বাট তোমাকে নিজের 7 চাকরাকে ব্যালেন্স করতে হবে। দেন যখনই তোমার 7 চাকরাস ব্যালেন্স হবে, তখন তোমার ভাইব্রেশন হাই হবে, তখন ইজিলি ইউ ক্যান ম্যানিফেস্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো ডেফিনেটলি তাকে বলা হচ্ছে যে ম্যানিফেস্টেশন যারা টেকনিক অ্যাপ্লাই করছো তাদেরকে বলা হচ্ছে নিজের
অরাকে পজিটিভ করো, নিজেকে ভাইব্রেশনকে পজিটিভ করো, ডেফিনেটলি তোমরা ম্যানিফেস্ট করতে পারবে, তোমাদের ব্লকেজটা সরে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্ত গাইডেন্স দিচ্ছি, অনেকটা বড় হয়ে গেল মেসেজ, তো জানি না কেন। তো অবশ্যই ভিডিওটা দেখো, বেশ কিছু রেমেডিজও হলো আইকের মাধ্যমে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে ব্লেসড, স্টে হ্যাপি। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।